আমি ফতোয়া দিচ্ছি বেগম রোকেয়া কাফের, মুরতাদ। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত নেতা সহ যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যত বুদ্ধিজীবী আছে, ওপেনলি আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কারণ বাপের ক্ষমতা যদি থাকে বেগম রোকেয়াকে মুসলিম এটা প্রমাণ করে দেখা। আমি প্রস্তুত আছি, কে আসবে আমার সামনে লড়াই করতে, বাকযুদ্ধ করতে, বেগম রোকেয়াকে মুসলমান বনে প্রমাণ করবে। কার বাপের স্বার্থ আছে এটা? বেগম রোকেয়া তসলিমা নাসরিনের চাইতে বড় ইসলাম বিদ্বেষী ছিল। আপনি আমি তো তসলিমা নাসরিনের ব্যাপারে খুব সতর্ক, কিন্তু বেগম রোকেয়ার ব্যাপারে আপনার আমার সফট কর্নার কেন? বেগম রোকেয়া তো এই বাঙালি জাতির সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে এই বেগম রোকেয়া বই লিখেছিল। রাষ্ট্রযন্ত্র এর ব্যাপারে কথা কইলে পুরা নড়ে চড়ে বসে। জানি না এই বক্তব্য ভিডিও যাওয়ার পরে আমার কি দশা হবে। আপনারা আমাদেরকে সংবিধান দেখাবেন, যে সংবিধানে কোনো মানুষের ব্যাপারে অপমান করার নিয়ম নাই। যদি আপনাদের এই বক্তব্য আমাদেরকে মানতে হয়, তাহলে আমিও দাবি করতে চাই স্বাধীনতা ৭১-এর ভেতরে যারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে যদি রাজাকার বলা যায়, ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার যাবে তারও কাফের বলা যায়। বেগম রোকেয়ার মূল মেজাজ হলো এবং মূল দাবি হলো কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ ১০৪খানা কিতাব যা আসমান থেকে এসেছে, বেগম রোকেয়া বলে এগুলো সব নবী দাবিদার ওই পয়গম্বরদের বানানো, এটা আল্লাহর গ্রন্থ নয়। যারা বেগম রোকেয়াকে কাফের মানতে চায় না তারাও কাফের। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার